নমস্কার বন্ধুরা, ডেলি ফেনোমেনায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। বেশ কিছুদিন আমি কোনো ভিডিও দিতে পারিনি, আমার মনের অবস্থা ভালো নয়। খুব কাছের মানুষরা যখন চলে যায় তখন মনের অবস্থা যেমন থাকে ঠিক সেই রকম। খুব কষ্ট পেয়েছি, যার জন্যে কোনো ভিডিও আমি দিতে পারিনি। তো আজকে খুব সামান্যই একটা রেসিপি তৈরি করব। সেই রেসিপিটা দিয়ে আমি আপনাদের সাথে পুনরায় যোগাযোগ স্থাপন করতে চলেছি। তো চলুন তাহলে সেই রেসিপিটা দিয়ে শুরু করব। তার আগে আমি রুটি তৈরি করে নিই, তারপরে আপনাদের আমি সেই রেসিপিটা দেখাবো। চাটুটা বসাচ্ছি, রুটিগুলো তৈরি করে নিয়ে তারপরে আপনাদের দেখাবো। আর কাছের মানুষদের যে কাকে কাকে হারিয়েছি সেটা আমি এই ভিডিওর শেষে আমি বলবো। খুব কাছের মানুষ, যাদের হাত ধরে আমি এত বড় হয়েছি, তাদেরকে হারিয়ে ফেলেছি। এইসব দেখে আর ভালো লাগছে না। হয়ে এসছে, তৈরি হয়ে গেছে, এগুলো সব তৈরি হয়ে গেছে। এবার আমি তরকারিটা করবো। কড়াটা গরম বসেছি, কড়াতে তেল দিলাম একটু বেশি করে। তেল দেওয়া হয়ে গেছে, এবার একটা তেজপাতা দিলাম আর এই সামান্য একটু 5 ফোড়ন দিলাম। তেজপাতাটা গরম হয়েই এসছে, দেখো একটু নেড়ে দিলাম, গরম হয়ে গেছে। এবার আগে থেকে আমি এই আলুটা কেটে রেখেছিলাম। আজকে আমি যে রেসিপিটা তৈরি করতে যাচ্ছি সেটা হচ্ছে আলু মটর সবজি, আলু মটরের সবজি। তো তার জন্যে আমি এখানে আলু কেটে রেখেছি, দেখো ঠিক এইভাবে কেটে নিয়েছি। ছোট ছোট আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। তার জন্য আমি কড়াইশুঁটি নিয়েছি, 1 বাটি কড়াইশুঁটি নিয়েছি। আলু মটরের সবজি, তো আলুটাকে তো কেটে নিয়েছি, আর মটরশুঁটি নিয়েছি 1 বাটি। তেলটা গরম হয়ে গেছে, এবার এই তেলেতে আমি এই আলুগুলো ছেড়ে দেব। আলুগুলোকে ছেড়ে দিচ্ছি, আলুগুলোকে একটু ভেজে নিচ্ছি ভালো করে। এবার এটা আমি 1 চামচ নুন দিলাম, সাধারণত নুন দিচ্ছি 1.5 চামচ দিলাম। সানরাইজে সামান্য একটু ভেঙে নিচ্ছি। এবার এগুলো আগে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো এটা দিয়ে দিলাম। এটা চাপা দিয়ে দিলাম মিনিট 5 সিদ্ধ হওয়ার জন্য। 5 মিনিট পর আলুগুলো একটু সিদ্ধ হয়ে এসেছে। এতে আমি 1/2 চামচ হলুদ গুঁড়ো দিলাম,
1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়েছি, আরও একটু দিয়ে দিলাম, আর 1 চামচ, মোট 1.5 চামচ লঙ্কা গুঁড়ো দিলাম, আর 1/2 চামচ জিরে গুঁড়ো দিলাম, আর 1 চামচ ধনে গুঁড়ো দিলাম, 1 চামচ চিনি দিলাম, আর 1 চামচ, আর এই আর 1 চামচ, 2 চামচ আদা বাটা দিলাম। এবার এটা ভালো করে কষে নিচ্ছি। এবার এতেই আমি টমেটো কেচাপ দিয়ে দিচ্ছি। এক চামচ, 2 চামচ, 3 চামচ টমেটো কেচাপ দিলাম। ভালো করে এটা কষে নিচ্ছি। সিদ্ধ করার মতো জল দেবো। এবার এটা আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার দেখে নেব তরকারিটা হয়েছে কিনা। আলু সিদ্ধ হয়ে গেছে। এবার এতে আমি একটু কসুরি মেথি দেবো। এই কসুরি মেথি দিয়ে ছড়িয়ে দিচ্ছি। দেখুন, কসুরি মেথি দেওয়ার ফলে খুব সুন্দর একটা গন্ধ উঠেছে। আর এই আলু মটর মেথির সবজি মেথি দেওয়ার ফলে টেস্টটাও খুব সুন্দর তৈরি হয়। আপনারাও বাড়িতে এইভাবে তৈরি করে রুটি, পরোটা, লুচির সাথে পরিবেশন করতে পারেন। আর আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই করবে। দেখুন, আলু মটর মেথির সবজি পুরো তৈরি হয়ে গেছে। কি সুন্দর তৈরি হয়েছে। এই আলু মটর মেথির সবজির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনজনদের সাথে শেয়ারও করতে পারেন। দেখুন, এবার নামিয়ে নিচ্ছি আমি। আর যদি আমার চ্যানেলের যদি নতুন ভিউয়ার্স হন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন, আলু মটর মেথির সবজি পুরো তৈরি। তাহলে আলু মটর মেথির সবজি রেডি, তৈরি হয়ে গেছে। আলু মটর মেথি সবজি আর রুটি। আলু মটর মেথির সবজি আর রুটি তৈরি। আপনাদের বলেছিলাম যে আমি ভিডিওর শেষে বলবো যে আমি কাকে কাকে হারিয়েছি। প্রথম আমার মামা মারা যান, তারই আশপান্নার দিন আমার কাকা মারা যান। কাকা মারা যেতে খুব কষ্ট পেয়েছি, খুব কষ্ট। যাদের হাত ধরে বড় হলাম তাদেরকে হারানোর কষ্ট যে কতটা সেটা বলে বোঝাতে পারবো না। ভগবানের কাছে প্রার্থনা করি যেন আমার মামা ও কাকা যেন আত্মার চিরশান্তি পায়। ধন্যবাদ আপনাদের।